আয়াত ১৪ আইন্দা সিদরতিল মুনতাহা অনুবাদ সিদরতুল মুনতাহা তথা প্রান্তবর্তী কুল গাছ এর কাছে। ১ তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। এর অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জিবরাইলকে দ্বিতীয়বারের মতো তার আসল আকৃতিতে দেখা। দ্বিতীয়বারের এই দেখার স্থান সপ্তম আকাশের সিদরাতুল মুনতাহা বলা হয়েছে। বলা বাহুল্য, মেয়ারাজের রাত্রিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশে গমন করেছিলেন। এতে করে দ্বিতীয়বারের দেখার সময়ও মোটামুটিভাবে নির্দিষ্ট হয়ে যায়। অভিধানে সিদ্র শব্দের অর্থ বদ্রিকা বৃক্ষ, মুনতাহা শব্দের অর্থ শেষ প্রান্ত। সপ্তম আকাশে আরশের নিচে এই বদ্রিকা বৃক্ষ অবস্থিত। মুসলিমের বর্ণনায় একে ষষ্ঠ আকাশে বলা হয়েছে। উভয় বর্ণনার সমন্বয় এভাবে হতে পারে যে এই বৃক্ষের মূল শিকড় ষষ্ঠ আকাশে এবং শাখা প্রশাখা সপ্তম আকাশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সাধারণ ফেরেশতাগণের গমনাগমনের এটাই শেষ সীমা, তাই একে মুনতাহা বলা হয়। ইবনু কাসির, কুরতুবী, আত-তাহরীর ওয়াত তানভীর, ফাতহুল কাদির। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলার বিধানাবলী প্রথমে সিদরতুল মুনতাহায় নাজিল হয় এবং এখান থেকে সংশ্লিষ্ট ফেরেশতাগণের কাছে সোপর্দ করা হয়। জমিন থেকে আসমানগামী আমলনামা ইত্যাদিও ফেরেশতাগণ এখানে পৌঁছায় এবং এখান থেকে অন্য কোনো পন্থায় আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। মুসলিম ১৭৩, মুসনাদে আহমদ ১/৩৮৭, ৪২২।